এক শহরে কোথায় থেকে এক শাহ সাহেব এসে উপস্থিত হলেন। তার চেহারা ছিল খুব নুরানি, কথা বলতেন ভদ্রভাবে। অল্প সময়ই মানুষ তাকে একজন বুজুর্গ হিসেবে মানতে শুরু করল। তার একটা অদ্ভুত অভ্যাস ছিল, যখনই কেউ তাকে দাওয়াত করত তিনি সঙ্গে সঙ্গে খেতে বসতেন না, বরং চুপ করে বসে যেতেন মুরাকাবা করতে। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকতেন, তারপর বলতেন, আমি দেখতে পেলাম তোমার আয় হালাল নয়, তাই আমি এই দাওয়াত গ্রহণ করতে পারছি না। আবার কখনো বলতেন, সুবহান আল্লাহ, তোমার আয় হালাল, তোমার দাওয়াত আমি কবুল করলাম। এভাবে পুরো শহরে তার খ্যাতি ছড়িয়ে পড়ল। মানুষ বলতে লাগলো, তিনি মুরাকাবা করে সব জানতে পারেন, তিনি কখনো হারাম খান না। মানুষ তাকে অন্ধভাবে বিশ্বাস করতে শুরু করল, কিন্তু কিছু বুদ্ধিমান লোক সন্দেহ করল। তারা ভাবল, এটা কি সত্যি কোনো ক্ষমতা নাকি শুধু আন্দাজ। তারা সিদ্ধান্ত নিল শাহ সাহেবকে পরীক্ষা করতে হবে। একদিন তারা এক বেশ্যার কাছে গেল। তারা বলল, তোমার উপার্জনের কিছু টাকা আমাদের দাও। বেশ্যাটি কিছু টাকা দিয়ে দিল। তারপর তারা সেই টাকা এক গরিব মানুষকে দিল। বলল, এই টাকায় ভালো খাবার রান্না করো আর শাহ সাহেবকে দাওয়াত দাও। গরিব লোকটি পোলাও কোরমা রান্না করল। তারপর গিয়ে বলল, হুজুর, আজ আমার দাওয়াত কবুল করুন। শাহ সাহেব আগের মতোই মুরাকাবা করতে বসলেন। কিছুক্ষণ পর চোখ খুলে বললেন, সুবহান আল্লাহ, তোমার রোজগারে অনেক নূর আছে, এটা হালাল, আমি দাওয়াত কবুল করলাম। তিনি খেতে বসে গেলেন। সবাই চুপচাপ দেখছিল। খাওয়া শেষ হলে তারা আবার বলল, হুজুর, আরেকবার মুরাকাবা করুন, এই খাবার হালাল না হারাম দেখুন। তিনি আবার চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পর বললেন, মাশাআল্লাহ, এই খাবার নূরে ভরা, এটা খেয়ে আমার অন্তর আলোকিত হয়ে গেছে। এই কথা শুনে সবাই খেপে গেল। তারা জুতো খুলে তাকে মারতে শুরু করল। বলল, ধোকাবাজ, মিথ্যাবাদী, এই খাবার ছিল বেশ্যার টাকায় কেনা, আর তুমি তাতে নূর দেখলে। সেই দিন সবাই বুঝে গেল, লোকটা কোনো বুজুর্গ না, সে একজন প্রতারক। অনেক মানুষ এমন প্রতারণার শিকার হয়, তাই কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক নয়। সত্য যাচাই করা খুব জরুরি, না হলে দুনিয়া ও আখেরাত দুটোই ক্ষতিগ্রস্ত হতে পারে।